আজকে আমরা দেখব সিবিএসসি এক্সামিনেশনে কিভাবে সবকিছু লিস্টিং করতে হয়। প্রথমে আমরা যাব টেমপ্লেট অপশনে এবং মার্কশিটের যে টেমপ্লেট সেটা আমরা তৈরি করে নেব। তারপর প্রথমে আমরা চলে যাব অ্যাড অপশনে গিয়ে টেমপ্লেটের নাম আমরা দিয়ে দিব। টেমপ্লেট 2 দিয়ে দিব, যেহেতু 1 অলরেডি ক্রিয়েট করা আছে। এখানে আমরা ক্লাস 1 সিলেক্ট করে নিলাম। আপনারা আপনার মতো করে যে ক্লাসের টেমপ্লেট তৈরি করবেন সেই ক্লাসটা সিলেক্ট করে নেবেন। স্কুল নাম দিয়ে দিলাম ডক্টর টেক স্কুল। তারপরে এখানে এক্সাম সেন্টার যেখানে হবে এক্সাম সেন্টার দিয়ে দিবেন। এখানে ধুরিয়ান দিয়ে দিলাম। মার্কশিটের টাইপ যেটা থাকবে ল্যান্ডস্কেপ অ্যান্ড পোর্ট্রেট। আপনাদের যেটা ইচ্ছা সেটা আপনারা দিতে পারেন। আমি এখন পোর্ট্রেট দিলাম। এখান থেকে আমরা হেডার ইমেজ সিলেক্ট করে নিব। মার্কশিটের যে হেডার ইমেজ থাকবে সেটা আমরা সিলেক্ট করে নিব। আমাদের অলরেডি ক্রিয়েট করা আছে ডক্টর টেক স্কুল, সিলেক্ট করে নিলাম। এখানে আপনারা ফুটার টেক্সট, রেজাল্টের নিচে যে ফুটার টেক্সট দিবেন সেটা এখান থেকে আপনারা লিখতে পারেন। এবার আমরা লেফট সিগনেচার দিয়ে দেব। মার্কশিটের পাশে সিগনেচার থাকবে সেইটা সিগনেচার আমরা একটা ডেমো ক্রিয়েট করেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে মিডিল দিতে পারেন, তো আমরা মিডিল দিচ্ছি না, রাইট দিয়ে দিচ্ছি একটা সিগনেচার। তো রাইট সিগনেচার আমরা সিলেক্ট করে নিলাম। এরপর আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে একটা ইমেজ দিয়ে দিব। মার্কশিটের ব্যাকগ্রাউন্ডে যা আমরা ইমেজ রাখবো সেই ইমেজ হিসাবে একটা আমরা এখানে অলরেডি দেওয়া আছে, তো সিলেক্ট করে নিলাম। এবং এখানে প্রত্যেকটা অপশন যেগুলো আছে আমরা অন করে নিব। আপনারা আপনাদের মতো করে যেগুলো অপশন আপনারা মার্কশিটে দেখাবেন সেগুলো আপনারা অন করে নেবেন। আমরা এখন প্রত্যেকটা অন করে নিলাম এবং সেভ করে নেব। সেভ করার পর আপনাদের মার্কশিট টেমপ্লেট তৈরি হয়ে যাবে। এখান থেকে আপনারা টেমপ্লেট 2 এখান থেকে আপনারা দেখতে পাবেন টেমপ্লেটটা কিভাবে তৈরি হয়েছে। তো আমাদের টেমপ্লেট এরকম দেখাবে। আপনারা আপনাদের মতো করে ডিজাইন, ফুটার, হেডার, ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর চলে যাবো টার্মের অপশানে। এখান থেকে আমরা টার্ম 1 টার্ম 2 ক্রিয়েট করা আছে, তো আমরা আরেকটা টার্ম ক্রিয়েট করে নেবো এখান থেকে। তো অ্যাড অপশানে চলে যাব। অ্যাডে গিয়ে নাম দিয়ে দিব টার্ম 3, থার্ড থার্ড টার্ম, অ্যান্ড কোড দিয়ে দিব টার্ম 3 T3। এখান থেকে আমরা ডিসক্রিপশনে লিখে দিব থার্ড টার্ম এক্সামিনেশন, দিয়ে সেভ করে নেব। এখান থেকে সেভ করে নিব। তো আমরা দেখতে পাচ্ছেন T3 থার্ড টার্ম এক্সামিনেশন আমাদের তৈরি হয়ে গেছে। এরপরে আমরা চলে যাব টেমপ্লেট করলাম, টার্ম করলাম, চলে যাবো অ্যাসেসমেন্টে যাওয়ার পর অ্যাড অপশনে যাব। এখানে আমরা অ্যাসেসমেন্টের নাম দিয়ে দিব অ্যাসেসমেন্ট 2 নাম দিয়ে দিব। এখানে আপনারা ডিসক্রিপশন দিতে পারেন। এখান থেকে আমরা অ্যাসেসমেন্ট টাইপস সিলেক্ট করে নেব। প্রথমে আমরা করে দেবো রাইটিং। তারপর রাইটিং এ এখানে কোড দিয়ে দিবেন আপনারা। এখানে আপনারা ম্যাক্সিমাম মার্ক যত রাখবেন সেই হিসাবে আপনারা এখান থেকে দিতে পারবেন। আমরা 100 করে দিলাম। পাস পার্সেন্টেজ আমরা 35 করে দিলাম। এখান থেকে আপনার ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন। এখান থেকে আমরা অ্যাড মোড ক্লিক করলাম এবং থিওরি সিলেক্ট করে নিলাম। আপনারা আপনাদের মতো করে অ্যাড মোড করে যা ইচ্ছা আপনারা সেখান থেকে সিলেক্ট করে নিয়ে আপনারা করতে পারেন। এখান থেকে আমরা 100 ওইটা মার্ক নিয়ে নিলাম, পাস মার্ক 35। এখান থেকে আমরা আরেকটা অ্যাড মোড করলাম এবং রাইটিং থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল করে নিলাম। প্র্যাকটিক্যালের কোড আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে ম্যাক্সিমাম মার্ক আপনারা লিখে দিবেন। এখানে ম্যাক্সিমাম মার্ক লিখে দিবেন। তারপরে পাস পার্সেন্টেজ আর ডিসক্রিপশন দিয়ে দিবেন এবং সেভ করে নেবেন। আপনারা যদি আরো চান তো ওখান থেকে অ্যাড মোড করে আরো অ্যাড করতে পারবেন। এরপর চলে যাবো অবজারভেশন প্যারামিটারে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিহেভিয়ার, আর্ট অ্যান্ড কালচার, পেন্টিং, গেমস অলরেডি তৈরি করা আছে। এটা খুব সহজভাবেই তৈরি করা যায়। এখানে আপনারা যেখানে প্যারামিটার আছে ওখানে শুধু আপনারা যেটা আপনাদের প্যারামিটার করাবেন সেই হিসাবে আপনারা লিখে দিতে পারেন। এখানে আমি যেমন একটা বাকি স্পোর্টস করে দিলাম, আমরা স্পোর্টস প্যারামিটারে করে দিলাম এবং সেভ করে নিলাম। দেখছেন ডান দিকে সেভ অপশন আছে, সেভ করলেই সেভ হয়ে যাবে বা এন্টার মারলেও সেভ হয়ে যাবে। এখান থেকে আপনারা খুব সহজে প্যারামিটার তৈরি করতে পারেন। তারপরে অবজারভেশন, এখানে আপনারা অবজারভেশন গুলো
যে কত নাম্বার আছে ওই মার্কগুলো আপনি এখান থেকে দিতে পারেন। এখান থেকে অবজারভেশন নাম দিয়ে দিবেন, অবজারভেশন সিবিএসসি 2 দিলাম আমরা। এখান থেকে আপনারা অবজারভেশন ডিসক্রিপশন দিয়ে দিবেন। তো আমরা বিহেভিয়ারে 40 মার্কস রাখবো। তারপরে আমরা আর্ট অ্যান্ড কালচারেও সেম 40 মার্কস রাখবো। এখান থেকে আপনারা আপনার মতো মার্কস আপনারা দিতে পারেন। পেন্টিং এ আমরা সেম ভাবেই 40 মার্কস করে দিলাম। তারপরে স্পোর্টস করে দিলাম, স্পোর্টসেও আমরা 40 করে দিলাম। এভাবে আপনারা আপনাদের মতো করে করতে পারেন। তো পরে আমরা চলে যাব অ্যাসাইন অবজারভেশনে। এখান থেকে আমরা অ্যাসাইন করতে পারবো প্রত্যেকটা অবজারভেশন। যেমন এখানে টার্ম 1 টার্ম 2 অলরেডি ক্রিয়েট করা আছে। তো এখানে অ্যাসাইন করার প্রথমে আমরা অ্যাড অপশনে যাব। অ্যাড অপশনে গিয়ে আমরা অবজারভেশন থার্ড টার্ম সিলেক্ট করে নিব, T3 অবজারভেশন। এখান থেকে আমরা CBSC 2 সিলেক্ট করে নিব এবং এখান থেকে ডিসক্রিপশনে আপনারা কিছু লিখে দিবেন, নাহলে আপনার সেভ হবে না। আপনারা ডিসক্রিপশনে কিন্তু এখানে লিখতে হবে কিছু। আমি এখানে লিখে দিলাম, ডেমো একটা করছি যেহেতু লিখে দিলাম। আপনারা এখানে এক্সামিনেশন টেস্ট ফরম্যাট এইভাবে লিখতে পারেন, মানে আপনার যে ফরম্যাটে নিচ্ছেন সেই ফরম্যাটে আপনারা লিখতে পারেন। এখান থেকে আপনারা অ্যাসাইনও করতে পারবেন কোন ক্লাসের জন্য আপনারা এই জিনিসটাকে অ্যাসাইন করছেন। এখান থেকে যেহেতু আমরা অ্যাসাইন করা নাই তাই সেভ হচ্ছে না। আমাদেরকে অ্যাসাইন করার জন্য প্রথমে চলে যাবো এক্সাম গ্রেডে। এখান থেকে আপনারা এক্সাম গ্রেড ক্রিয়েট করতে পারেন। এখান থেকে আমার যেহেতু একটা গ্রেড তৈরি করা ছিল, তো এখান থেকে আমরা গ্রেড টাইটেল লিখে দেবো এক্সাম গ্রেড। ডিসক্রিপশনে আপনারা দিতে পারেন আপনারা ইচ্ছা মতো। গ্রেড এখানে AA দিয়ে দিলাম। ম্যাক্সিমাম পার্সেন্টেজ এখানে 100 করলাম, অ্যান্ড মিনিমাম পার্সেন্টেজ 90। 90 থেকে 100 মধ্যে যারা পাবে তারা AA গ্রেড পাবে। আউটস্ট্যান্ডিং লিখে দিলাম এখানে। তারপর অ্যাড মোর করলাম। তারপরে এখানে আমরা লিখে দেবো A+ করে দেবো। A+ করে দিব এখানে গ্রেড। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পার্সেন্টেজ যেটা থাকবে ওটা আপনার করে দেবো 89 টু 80। 80 থেকে 89 যারা পাবে তারা A+ এক্সেলেন্ট করে দিলাম। আপনারা আপনাদের মতো হিসাবে গ্রেড গুলো করতে পারেন, রিমার্ক দিতে পারেন। এইভাবে সেম একইভাবে এ গ্রেড করে দিব এবং এখান থেকে 79 টু 70 মধ্যে থাকবে। তারপরে এখানে লিখে দিব ভেরি গুড। তো এইভাবে আপনাদেরকে প্রত্যেকটা গ্রেড আপনাদের মতো করে করতে পারবেন। এখানে লাস্টে আমরা B+ করে দিচ্ছি। B+ এখান থেকে ম্যাক্সিমাম পার্সেন্টেজ 69, 69 টু 60। এটা আমরা গুড দিয়ে দিব রিমার্কে গিয়ে। এখানে 60 করে দেবো এবং রিমার্কে গিয়ে গুড করে দেবো। এখান থেকে সেভ করে নিব। তো এখান থেকে আপনার আরো অ্যাড মোড অ্যাড করতে পারেন যদি চান, তাহলে আমার সেভ করে দিলে দেখবেন গ্রেডের তৈরি করা হয়ে গেছে। এখান থেকে আপনারা খুব সহজেই এক্সাম গ্রেড তৈরি করতে পারেন। তারপর চলে যাবো প্রিন্ট মার্কশিটে। এখান থেকে আপনারা প্রত্যেকটা স্টুডেন্টের মার্কশিট প্রিন্ট করতে পারেন। আমরা দেখিয়ে দিচ্ছি এখানে, যেহেতু একটাই স্টুডেন্ট আছে তাই একটা স্টুডেন্টেরই মার্কশিট আমরা এখন ডাউনলোড করে নিব। এখান থেকে ডাউনলোড অপশন আছে এবং ফাইলে গিয়ে চেক করে নিব মার্কশিটের লোগোটা। দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার সবই এখানে থাকবে। মার্কশিট, রেজাল্ট, তারপরে মার্ক সব এখানে আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনার মার্কশিট ডাউনলোড করতে পারবেন। তো এক্সাম শিডিউলে চলে যাবো। এবার আমরা এক্সাম শিডিউলে গিয়ে দেখতে পাবো, এখানে আপনারা চেক করতে পারবেন এক্সাম শিডিউল কি আছে। তারপরে এক্সামে চলে যাবো আমরা। এক্সামে গিয়ে আমরা শিডিউল ক্রিয়েট করতে পারবো। এখানে অ্যাড অপশনে যাব, এক্সাম নেম দিব, T3 দিয়ে দিলাম, টার্ম 3। তারপরে থার্ড টার্ম সিলেক্ট করে নিব। ক্লাস 1 এর জন্য আমরা করছি সেকশন A, অ্যাসেসমেন্ট 2 দিয়ে দিলাম, এক্সাম গ্রেড 2 এবং সেভ করে নেব। এখানে সেভ হয়ে গেছে। এরপরে আমরা এক্সাম শিডিউলে যাব এবং এক্সাম অপশনে গিয়ে আমরা এখান থেকে অ্যাসাইন করে নিব স্টুডেন্টকে। তারপরে অ্যাসাইন করে নিলাম। এখান থেকে আমরা অ্যাড এক্সাম স্টুডেন্ট করতে পারবো। সাবজেক্ট করতে হবে, এখান থেকে সাবজেক্ট আমরা অ্যাড করতে পারবো।
বেঙ্গলি 100, ডেট দিয়ে দেবো বেঙ্গলি কখন করবো, স্টার্টিং টাইম 12 PM, ডিউরেশন দিয়ে দেবো 2 ঘন্টা দিয়ে দেবো 120 মিনিট। এখান থেকে আপনার রুল নাম্বার দিয়ে দিতে পারেন। এখান থেকে আর একটা আমরা অ্যাড করে দেবো, ইংলিশ করে দেবো, রাইটিং, তারপরে ডেট চুজ করে নেব। এখান থেকে আপনার থিওরি যদি থাকে থিওরিও সিলেক্ট করতে পারেন, প্র্যাকটিক্যালও সিলেক্ট করতে পারেন। সেম একইভাবে আমরা 12 PM আর 120 মিনিট করে দেবো। এখানে ম্যাথামেটিক, রাইটিং, ডেট সিলেক্ট করে নেবো যে কোনো একটা। এখানে আমরা স্টার্টিং টাইম 12 PM, 120 মিনিট করে দেবো, রুম নাম্বার, তারপরে সেভ করে নিলেই হয়ে যাবে। এখান থেকে আমরা খুব সহজেই প্রত্যেকটা লিস্ট ক্রিয়েট করতে পারি। তো এখান থেকে আমরা তাহলে এবার মার্কে চলে যাব। মার্কের অপশানে গিয়ে এখান থেকে আমরা প্রথমে দেখে নেব, অ্যাবসেন্ট থাকলে অ্যাবসেন্ট করতে পারেন, আর প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট করতে পারেন। তো এখানে আমরা ম্যাক্সিমাম মার্ক 100 আছে, 100 মধ্যে বেঙ্গলিতে পেয়েছে 90 করে দিলাম। এবং এরপরে ইংলিশে আমরা এখান থেকে মার্ক দিয়ে দেবো। ইংলিশে আছে আপনার, এখান থেকে ইংলিশে মার্ক দিয়ে দেবো 80 করে দেবো এবং সেভ করে দেবো। দেখতে পাচ্ছেন 80 হয়ে গেছে। এবার আপনার আছে ম্যাথামেটিক, এখানে ইংলিশ আছে, হ্যাঁ চলে এসছে। তারপরে এখানে 100 মধ্যে ম্যাথামেটিকে পেয়েছে 99 এবং সেভ করে দেবো। তো এইভাবে আপনারা মার্কও এখান থেকে অ্যাড করতে পারেন। এভাবে তিনটা সাবজেক্টে মার্ক আমরা অ্যাড করে দিয়েছি। এবার আমরা এখান থেকে আপনারা এক্সাম অ্যাটেন্ডেন্সও সিলেক্ট করতে পারেন। যেহেতু 3টে এক্সাম হয়েছে, 3টে এক্সামে প্রেজেন্ট ছিল, 3টে এক্সামে সিলেক্ট করে টাইপিং করে আমরা সেভ করে নিলাম। এখান থেকে টিচারদের রিমার্কও করতে পারেন। তো এখন টিচার যদি কোনো কিছু কমপ্লিমেন্ট দিতে চাই স্টুডেন্টকে, তো সেখান থেকে লিখতে পারে। তো আমরা ভেরি গুড লিখে সেভ করে দিলাম। তো এখান থেকে আপনারা দেখতে পারেন, এখান থেকে আমরা র্যাঙ্ক জেনারেট করতে পারেন। কত র্যাঙ্কে কোন স্টুডেন্ট আছে আপনারা এখান থেকে জেনারেট করতে পারেন। যেহেতু একটা স্টুডেন্ট আছে এখনো, তো এই র্যাঙ্ক ওয়ানই দেখাচ্ছে। এবার আমরা চলে যাব টেমপ্লেট অপশানে। টেমপ্লেটে গিয়ে টেমপ্লেট 2 এ আমরা লিঙ্ক এক্সাম, যে আপনার থার্ড সিঙ্গেল এক্সাম উইদাউট টার্ম, তো আমরা টার্ম 3 আগে সিলেক্ট করে নেব এবং সেভ করে নেব। এখান থেকে তারপরে আমরা চলে যাবো প্রিন্ট মার্কশিটে, এবং যে ক্লাসের সিলেক্টেড মার্ক আমরা এখন দিলাম তার টেমপ্লেটটা, মার্কশিটটা ডাউনলোড করে নেব। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ডাউনলোড করে নেব এবং ডাউনলোডে গিয়ে ফাইলে গিয়ে চেক করে নেব তার মার্কশিটটা ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে যেগুলো জিনিস ছিল, স্টুডেন্টের নেম সবকিছু ঠিক আছে। মার্কশিটে যা নাম্বার দিয়েছিলাম 100 মধ্যে পেয়েছে 90, তারপরে 80 পেয়েছে, 99 পেয়েছে। এখান থেকে টোটাল মার্ক 269, 89%। তো এইভাবে আপনাদেরকে প্রত্যেকটা মার্কশিট জেনারেট করতে হবে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করে আপনাদেরকে এইভাবে সিবিএসসি এক্সামিনেশনের প্রত্যেকটা লিস্ট তৈরি করতে হবে।